বিরতির পর আবার আপনাদের স্বাগত। রেলের কাজ করতে আসা শ্রমিক অপু দাসের মৃতদেহ পাওয়া গেছে রেল লাইনের পাশে। খুন কিনা তা নিয়ে এখন জল্পনা রয়েছে তুঙ্গে। মঙ্গলবার সকালে পানিসাগর থানাধীন উত্তর দেউরাছড়া 2 নম্বর ওয়ার্ডের রেল লাইনের পাশে 48 বছর বয়সী অপু দাস উর্ফে মন্টাইয়ের মৃতদেহকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। অপু দাস জবিস.ইন সংস্থায় কর্মরত শ্রমিক ছিল। তারা রেলের ইলেকট্রিফিকেশনের কাজ করে আসছিলেন। অপু দাসের বাড়ি কৃষ্ণপুর পানিসাগর থানাধীন এলাকায়। অপু দাসের এক সহকর্মী জানিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার রাত 9টার পর থেকে অপু দাসের মোবাইল সুইচ অফ ছিল। রাত 9:30 9:50 যোগাযোগ করা হলে 10টার আপডেট দিতে হয়, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। অপু দাস নাইট গার্ডের কাজে নিযুক্ত। রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত খোঁজাখুঁজি করতে গিয়ে অপু দাসের দুটো জুতো পাওয়া যায় প্রায় 1 কিলোমিটার দূরত্বের ব্যবধানে। কাকরি নদীর ব্রিজের আশপাশ এলাকা তন্ন করে খোঁজাখুঁজি করা হয়। জুতোর সূত্র ধরে খোঁজাখুঁজির পরও কিছু পাওয়া যায়নি। ভোর 5টার পর 47 নম্বর থেকে 48 নম্বর পিলারের মাঝে অপু দাসের ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া গেছে। অপু দাসের স্ত্রী বিথিকা দাস, বয়স 45, গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অনেকটা ভেঙে পড়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই মৃত্যুর পেছনে অন্যরকম অর্থাৎ খুনের আভাস রয়েছে বলেই জানিয়েছেন তিনি। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো। যিনি মারা গেছেন আপনি কি হয়? মানে আপনি কি কাজ করতেছে? রেলের ডিউটি, নাইট ডিউটি আছে। তো কালকে মানে আপনি কিভাবে এখানে জানছেন যে বডি পাওয়া গেছে? এটা আমি সকালবেলা আইছি কেন তার লোকের ও তার বাড়ি দুইবার আইছি সকালবেলা। হে রাত্রে 2টার সময় গিয়ে আমার বলছে যে 9টার রাতে 9টার পর থেকে সুইচ অফ। উনি কি এখানে একাই ডিউটি দেন? না, আসলো তো তারা কালকে হে আসলো না, কিন্তু অন্যরা তো আসলো। অন্যরা কেউ কইতে পারে না কিভাবে কি হয়েছে? ওনার নাম কি? ওনার নাম কি? অপু দাস। আমরা আপডেট থাকে, গ্রুপ আপডেট থাকে, তাই না? বেশি মোবাইল ইউজ করতে পারে না। কয়টা থেকে আপডেট পাই নাই আর কি? আর 10টার সময় দিছে, মানে 9:50 দিছে। তারপর আর কি যেমন কি মানে গ্রুপ আপডেট নাই, কত সময় পরে দিতে লাগে। ওই সাইডের গার্ডে কল কইতাছে, টাইমটা তো খাইতাছে, মানে প্রসেস সিগন্যাল দেয় না, যেমন গার্ডে সিগন্যাল মিলাইতে লাগে। তখন পাইছে না, যখন তখন তুমি একবার আও। তো তাই কোনো সময় এখানে একটা বালুয়ার স্কুল আছে, এখানে হয়তো বা গিয়া বয় রেস্ট লো। দেখছি এখানে নাই, তারপরে এদিকে আইসি, এখানে গার্ডের লোকে মিলছি এবং সে এখন তুমি দেখছো হয় তাই না, দেখছি আমি এখানে তাই লোকে মিলিয়া আমি ওই সাইডে দিয়ে গেছি গিয়া, এখানেও গেছি গিয়া আইসি, তাই নাই। এখানে আমার আরেক দুজন গার্ড আছে, গার্ডের দিয়া আমি সময় ব্যাক করতাম, আমার ধর্ম স্টোরে যাইতে লাগে। আইসি তাই না, স্টোরে যাইতে পারছি না, আমার গার্ডে ফোন করে তাই না জুতা পাইছি ওইখানে, মানে এখান থেকে কমসে কম আরো 1 কিলোমিটার ওই সাইডে জুতা পাইছি। জুতা খাটা, জুতার মধ্যে কোনো কিছু নাই। তারপর কি করছে আমি পরে ওই সাইডে আরেকজন গার্ড আছে সিরিয়াল ওয়াইজ, এ পাইছে আরেকটা জুতা 1 কিলোমিটার দূর ওই জুতা থেকে। তা ভাবছি আমরা ওই সাইডে দিকে যাই, পুরো টুকাই গেছি গিয়ে পরে স্টেশনের যে গার্ড আছে, স্টেশন গার্ড থেকে দৌড়িয়ে পুরো ওই সাইডে আমরা 5 থেকে 6 জন আসলাম, কিচ্ছু পাইছি না। আর আপনারা কি কয়টা বাজে তখন? যেই জায়গার মধ্যে বডিটা স্টেশন এখানে কাকরি ব্রিজ আছে, কাকরি ব্রিজ থেকে আইতে আমরা 5টা বাজে। মানে কটা থেকে খোঁজাখুঁজি শুরু হয়েছে? প্রায় 1টা থেকে 5টা পর্যন্ত খোঁজাখুঁজি করছে। ডিউটি কটা থেকে শুরু হয়? 5:30। যেই জায়গার মধ্যে বডিটা পাওয়া গেছে, এই জায়গাটা কি কালকে আপনারা খুঁজছিলেন? মানে যেরকম কালকে তো অনেকটাই কুয়াশা আছে, আমরা টস দিয়া দিসমে দেখা গেছি, তখন ট্রেন দিকে গেছি, কিচ্ছু পাইছি না। তখন এখানে বডি আসলে না, মানে বডি আসলে না, আমরা তো খেয়াল করছি না, মানে যতটুকু দোকানে টুকাইয়া গেছি, এবারে আমরা ওই সাইডে জুতা পাইছি, তো ওই সাইডে বেশি ফোকাস করছি যে এই সাইডে নিয়ে কিছু হইছে, কিন্তু ওই সাইডে কিচ্ছু পাইছি যে আলো আর এই সামনে এখানে তো জঙ্গল না, এখানে তো জঙ্গল না। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় তারা সামনে জায়গা, তারা দুটি মানুষ। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে এবং এই ব্যক্তির স্ত্রী কিন্তু সেখানে অভিযোগ করছেন যে তাকে হয়তো খুন করা হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই পুলিশ তদন্ত করবে এবং ময়নাতদন্তের পরেই কোনো উত্তর দেওয়া যাবে সে কথাই কিন্তু জানাচ্ছে পুলিশ। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।